তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হচ্ছে। আমি তার নাম দিয়েছি বিলাতি বাংলাদেশি, কারণ বিলাতে তো সে 17 বছর থাকছে, তার একটা কালচার আছে না। তো আমার মনে হয় তার নেতৃত্বে যদি তাকে প্রপারলি গাইডও করা হয়, পরামর্শ দেওয়া হয়, যেটুকু ঘাটতি থাকবে যদি দেওয়া হয়, তিনি এটা হ্যান্ডেল করতে পারবে। অনেকেই গণ অভ্যুত্থানে ছিল এবং তারা ঝুঁকি নিয়েছে গণ অভ্যুত্থানের সময়, সেজন্য জনমানুষের তাদের প্রতি ভালোবাসাও ছিল। এরপর এখন এই যে রেজাউল করিম রনি, সেটা আমাদের এরকম একটা কথা শুনতে হচ্ছে এবং অনেকেই বলছে এনসিপির ভবিষ্যৎ নেবে। এনসিপির ভবিষ্যৎ যে নেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, যে অনেকে মন্তব্যটা করছে, এটা আসলে কেন হলো? আপনি একটু আগে বললেন জামাত ইসলামী সুপ্তভাবে অনেক জায়গায় থেকে যায়। আপনার কাছে কি মনে হয় যে এনসিপির ভেতরেও আসলে জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মীরা এনসিপিকে প্রভাবিত করেছে এবং আসলে বিকশিত হতে দিল না? এনসিপির ভিতরে এবি পার্টির যে প্রধান, তিনি তো শিবিরের প্রেসিডেন্ট ছিলেন। তিনি তো আবার ভাগায় আলাদা করলো না, আলাদা তারা একটা নূতন বন্দোবস্ত তৈরির জন্য একটা ঐক্য করলো, তাদেরকে নিয়ে তো চলে গেল, ওর ভিতরে একজন থাকলো না। আমার কথা হচ্ছে যে এনসিপিটা যে বিলীন হয়ে গেল, এটা দেশের জন্য ক্ষতি হলো। কারণ হচ্ছে এটার একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, তারা তো অভ্যুত্থানের প্রথম সারির নেতা ছিল, কিন্তু এরা করছে কি বিএনপির কাছেও গেছে, বিএনপি এত সিট অ্যাকোমোডেট করতে পারে নাই, তারা জামাতের কাছে গেছে, জামাত অভ্যুত্থানের শক্তি হিসেবে নিয়ে নিছে। এখন জামাত হলো বোয়াল মাছ, জামাতের পেটের ভিতরে ঢুকছে মানে হজম হয়ে যাবে। এখন যদি এই এনসিপির 3 জন উপদেষ্টা ছিল, তারাও এখন উপদেষ্টা নাই, তারা যদি নির্বাচন করতো আলাদাভাবে, অথবা তারা যদি ইলেকশন নাও করতো, তারা যদি সমাজের প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে যে 4 কোটি তরুণ, এই তরুণের কিন্তু একটা সিম্প্যাথি তাদের প্রতি থাকতো, আমরাও তাদেরকে কিন্তু পক্ষে বলতাম। কিন্তু এখন যে অবস্থায় চলে গেছে, একটা গ্রুপ জামাতে 3 জন আশ্রয় নিছে, 30 জন নিচে জামাতের ভিতরে, আর একটা সংগঠন হয়ে গেছে আলাদা, আর অনেক রিজাইন করে গেছে, নারীরা তো নাই। তো এনসিপি তো আসলে ভেঙে চলে গেছে, কয়েকজন আছে, তারা এখন ওই যে ছোট ছোট দল আছে না, এর মতো হয়তো নিশান কিছু কিছু টিপ বাতি জ্বালায় থাকবে। কিন্তু এই যে 4 কোটি, ধরেন 4 কোটি যদি এনসিপি আলাদা নির্বাচন করতো, তাহলেও জামাত বেনিফিট পেত না। আর জামাতকে নিয়ে গেছে এই কারণেই 4 কোটি তরুণ আছে, তাদের ভোট পাবে। কিন্তু তরুণরা কিন্তু অভিযোগ করেছে, তরুণ তো আমাদের পরিবারও আছে, আমাদের দেশে কিন্তু ধরেন এই যে তরুণ, একটা বারবার আলোচনা করা হয়েছে, এই তরুণরা সব এনসিপির পক্ষে, এটা ঠিক না। কারণ হচ্ছে তরুণরা তো অনেক দলের অনুসারী আছে, 1, 2 আমাদের দেশে তরুণরা নেমেছিল, সেখানে সব দলের তরুণ আছে এবং দলের বাইরে আমাদের দেশে পারিবারিক একটা সংস্কৃতি আছে। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, আমি 2 নম্বর। তো আমার একটা প্রভাব আছে না ফ্যামিলির ভিতরে, প্রত্যেক ফ্যামিলিতে আছে। সুতরাং যেটা বলা হয় 4 কোটি তরুণ মানেই একদিক, এটা নিশ্চয়ই তা না, এবং সেটা বোধহয় আমাদের এই নির্বাচনে সেটা প্রমাণ করে দিল। এই যে বিএনপির সাথে যেতে চাওয়া, জামাতের সাথে যাওয়া, কোনো এই পর্যন্ত তাদের রাজনীতিটা পরিষ্কার না করা, তারা আশ্রয় নিয়ে গেল, অভ্যুত্থানের শক্তিদের কই ফেলল। আমরা বিএনপির চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম, একটু সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে আগামীতে বিএনপির চ্যালেঞ্জ কি হবে? আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরে এনসিপি এবং জামাত ইসলামী দুটি দলেরই রাজনীতির যেন জাস্ট ঘূর্ণাবর্তে ঘুরেছে বিএনপির দোষারোপের মধ্য দিয়ে। নিজেদের রাজনীতির বাইরে আমরা দেখেছি শুধু বিএনপিকে নিয়ে সমালোচনার মধ্যেই তাদের রাজনীতি যেন ঘুরছিল। সেই জায়গা থেকে আবার আমি বলবো যে এখনই নির্বাচনে তারা সরকার গঠনের আগেই বিএনপি ব্যাশিংটা যেন শুরু হয়ে গেছে, আমরা সেটারও একটা লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি কিভাবে দেখেন যে আগামীতে বিএনপির চ্যালেঞ্জ কী এবং বিএনপি কতটুকু সাকসেসফুলি সেটা ডিল করতে পারবে বলে আপনার মনে হয়? না, দেখেন, তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হচ্ছে। আমি তার নাম দিয়েছি বিলাতি বাংলাদেশি, কারণ বিলাতে তো সে 17 বছর থাকছে, তার একটা কালচার আছে না। তো আমার মনে হয় তার নেতৃত্বে যদি তাকে প্রপারলি গাইডও করা হয়, পরামর্শ দেওয়া হয়, যেটুকু ঘাটতি থাকবে যদি দেওয়া হয়, তিনি এটা হ্যান্ডেল করতে পারবে। এখানে এই সংসদটা হ্যান্ডেল করার জন্য অসীম ধৈর্যের লাগবে। কারণ আপনি দেখেন এনসিপির 6 জন গেছে এবং জামাতের ভিতরে বেশ কয়েকজন নন পার্সন গেছে, তারা কিন্তু দারুণভাবে উৎপীড়ন করবে। কিন্তু একটা সুবিধা হচ্ছে ধৈর্যের সাথে এটাকে সহ্য করতে হবে, এবং 2/3 মেজরিটি আছে, আইন পাশ করতে বিএনপির কোনো সমস্যা না, দেশ চালাতে কোনো সমস্যা না। প্রশ্ন একটাই, তারা যে হাউকাউ করবে। কিন্তু আমার কথা হচ্ছে একটা মানবিক বাংলাদেশ,
গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন যেটা হয়, জনগণের কাছে বিএনপির সিদ্ধান্তগুলি, সংসদের সিদ্ধান্তগুলি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এই হাউকাইতে কিচ্ছু হবে না।